গাজায় বিমান হামলা চালিয়ে ৯৭০ জনের বেশি মানুষকে হত্যার পর এবার স্থল অভিযান জোরদারের কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের সেনারা গাজা উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেটজারিম করিডোর পর্যন্ত অগ্রসর হয়েছে। গাজায় পুনরায় স্থল অভিযান জোরদার করেছে। খবর রয়টার্সের। গত ২৯ জানুয়ারি থেকে যে দুর্বল যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি কার্যকর হয়েছে, তারপর মঙ্গলবারের বোমা বর্ষণের সবচেয়ে শক্তিশালী হামলা বলে মনে করা হচ্ছে। নিয়ে নতুন চুক্তির জন্য সায় দেয়নি হামাস, যদিও তারা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়িয়ে জীবিত এক আমেরিকান জিম্মি এবং ৪টি মৃতদেহ দিতে সম্মত হয়েছিল। হামাসকে চাপে রাখতে মার্চের শুরুতে গাজায় খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল এখন সামরিক শক্তি ব্যবহার করে হামাসকে চাপে ফেলতে চাইছে, যাতে করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে রাজি হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৫১ জনকে। তাদের মধ্যে ২৫ জন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে। তার পাল্টায় ইসরায়েল যে ব্যাপক আক্রমণ চালিয়েছে, তাতে প্রায় ৪৮,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি ব্যাপক মাত্রায় বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়েছে।